ওই ব্রহ্মার বলে বলিয়ান হয়ে সর্বমত্ত পাতাল আমার হাতি আমি 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 সর্বশক্তিমান ব্রহ্মার ও পরাজয় দত্তরাজ মহিষাসুরের প্রবল দিব্য মূর্তি উৎপন্ন হল। তিনি জগৎপাত্রিকা মহামায়া, তিনি আপনার মহামায়া, তিনি শক্তি অসুরনাশিনী, সেই অসুরকে নিধনের মধ্যে যাত্রা করলেন। কখনো বলে না তারাও অজিত তারাও অমর। এই তো এই যুগে এই অধানিবের শিকারী এই মহিষাসুরের বস্ত্র ভেদ করে এই আজকে অসহায় নারী না। আজ আমি চোখে নিয়ে আমার কান্নার ফুল দিয়ে সর্বতর এই যৌবনের পুজো। আপনি আমার ইজ্জত নষ্ট হতে চান, কিন্তু না শয়তান না, আমি তা কিছুতেই হতে দেব না। দুর্গা হ্যাঁ, তোমরা কি ভেবেছো শয়তান? হ্যাঁ, ভদ্রবেশের সামগ্রী নারীর ইজ্জতে তোমরা কুৎসিত করবে, কিন্তু না, আমি সমস্ত জনগণের সামনে তোমার আসল স্বরূপ আমি ফাঁস করে দেব। এই দুর্গা ধর্ষণের গল্প না, এই জনগণ যদি একদম বিশ্বাস করবে না। জনগণ বিশ্বাস না করলে আমি আমার মা, দাদা, ভাই, বাপকে সবাইকে গিয়ে বলবো, দরকার হলে আমি
কাজ করে। আর আমার একটা মাত্র ইশারায় আমার ওই কাজের লোকেরা না তোর ওই দাদাকে আমার ওই দক্ষিণের উপর তুলে ফেলে একদম ছিন্ন ভিন্ন করে দেবে। আর সেই সঙ্গে তোর ওই বুড়ো বাচ্চা একদম হাটফেট করে মরবে। আর তোর ওই বুড়ি মাটা একদম পাগল হয়ে যাবে। মুক্তি ওগো দেখো জগৎবাসী, তোমরা নিজের চোখে দেখো একটি মনোরম দৃশ্য। এই মহিষাসুরের পদতলে বসে ভিক্ষে চাইছে আজকের এই কলির দুর্গা। এবার এবার তোমরা দেখো কি হয়। মুক্তি তুমি নাও, মুক্তি চাইছো তোমার কাছে। আমার এই কামনার মুক্তি, আমার এই বাসনার মুক্তি, আর আমার এই ভক্তাগুলোর মুক্তি। এত রাত হয়ে গেল, নাটকের শেষ রিহার্সালে আছে বলে সেই সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছে। এখন মাঝ রাত হয়ে গেল, অথচ মেয়েটা এখনো বাড়ি ফিরল না। এদিকে রিহার্সাল ঘরে খোঁজ নিলাম, অনেক আগেই নাকি রিহার্সাল শেষ হয়ে গেছে। তাহলে তাহলে আমার মেয়েটা গেল কোথায়? কে কে ওখানে বলেছে? দুর্গা দুর্গা কথা বল। চোখ মেলে টাকা এই তো আমার দুর্গা মায়ের জ্ঞান ফিরেছে। আমাকে তোমরা ছেড়ে দাও গো, আমাকে তোমরা নষ্ট করো না গো, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কাকে তুই ভয় পাচ্ছিস মা? কে ও? বাবা, একটা ওষুধ, সে লালসের বাবা আমার দিকে এগিয়ে এসে আমার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ওরে মা, দানব জননী দুর্গা হয়ে তুই অসুরকে ভয় পাচ্ছিস? ওই অসুরই তো তোর ভয়ে কাঁপবে রে মা। এটা যে কলিযুগ বাবা, এই যুগে দুর্গাদের হাতে অসুর না বলি হয় না। দিল্লির অভয়া দামিনীর মতো এই যুগে দুর্গারা অসুরের হাতে বলি হয় না, বাবা। কি বললি দুর্গা? ওরে তার মানে তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ, একটা বড় পশু এসে তোমার দুর্গাকে অসহায়তার সুযোগ নিয়ে অপবিত্র করে দিয়েছে বাবা। বাবা, বারে দুনিয়া আর কত অশ্রু ঝরাবে, কত হাহাকারে ভারী হয়ে উঠবে এই দেশের আকাশ বাতাস। কত মা বোনের আজ লজ্জা বলি হয়ে এই পাপিষ্ঠ অসুরের ষোলো কলা কবে পূর্ণ হবে? বাবা, ওদের ষোলকলা পূর্ণ হবে না, তাই আমাদের মতো অসহায় মা বোনেদের চোখের জলও কোনোদিনও মুছবে না বাবা, কোনোদিন মুছবে না। তবু আমি বিচার চাইব, তোর অপমানের বিচার চাইতে আমি দরকার হলে আদালতে যাব। বল বল বল, যে আমার সর্বনাশ করেছে আমি তাকে ছাড়বো না বাবা। আমি দরকার হলে থানায় যাবো, থানায় গিয়ে আমি তোর দাদা কিন্তু আবার এই মেটকা ছাড়াই কাজ করে। আর আমার একটা মাত্র ইশারায় আবার ওই কাজের লোকেরা
তোর ওই দাদাকে না ওই মেশিনের উপর ছুঁড়ে ফেলে আর সেই সঙ্গে তোর ওই বুড়ো বাপটা হয়তো একদম হাটফেট করে পড়বে আর তোর ওই বুড়ি মাটা একদম পাগল হয়ে যাবে। কি হলো দুর্গা? বল বল, কে সেই শয়তান? পারবো না বাবা, আমি পারবো না। আমি কিছুতেই তোমাকে বলতে পারবো না বাবা, কিছুতেই না, কিছুতেই না। দুর্গা, বেশ, তোকে আমি আর কোনোদিনই জোর করবো না। তবে একটা কথা মনে রাখিস মা, এই পাপিরা কোনোদিন রেহাই পাই না। পাপির সাজা দিতে যুগ অবতার যেমন বারবার এই পৃথিবীতে নেমে এসেছে, দরকার হলে আবার ফিরে আসবে, আবার সেই আকাশে বাতাসে